আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি বাটার বান বানিয়ে দেখাবো। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখন নেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আর ময়দাটা আমি চেলে নেব। আপনারাও চেলে নেবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো আসে। চেলে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। বাটার বনের চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দেব 1 চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট যথেষ্ট। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি, কুসুম গরম। এখন অল্প অল্প দিব আর মেখে নেব। একবারে বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাতে লেগে লেগে আসছে। এখন আমি একটু হাতে তেল দিয়ে দেব। তেল দিলে আর হাতে লেগে থাকবে না। খুব ভালো করে আবার আমি মথে নেব। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, তাহলে আমাদের রুটিটা খুব ভালো হবে, সফট হবে। এই তো মেখে নিয়েছি। এখন আমি উপরে একটু তেল মেখে এখন আমি রেস্টে রাখবো 1 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখেন আমার ডোটা ফুলে গিয়েছে। এখন আমি আবার একটু হাতে তেল মেখে মথে নিব। খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি বাটার বনের জন্য লেচি কেটে দড়ির মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি দড়িটা পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই পেঁচিয়ে নিতে হবে। এই তো আমার একটি বাটার বান তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আগের থেকে একটি স্টিলের প্লেটে তেল মেখে রেখেছিলাম। এখন এই প্লেটে আমি রেখে দেব। এভাবে আমি সবগুলি বাটার বান বানিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। চল্লিশ মিনিট হয়ে গেছে। দেখেন আমার রুটিগুলি ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই বাটার বানগুলি বেক করে নেব। আজকের বাটার বানগুলি আমি চুলায় বেক করব। এখন আমি একটি ডিম নিয়েছি। ডিমের মধ্যে একটু তেল দিয়ে দেব। দিয়ে ডিমটা একটু ফেটে আমি বাটার বানের মধ্যে লাগিয়ে দিব ব্রাশ দিয়ে। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। চুলায় এতটা কালার আসে না, তবুও হালকা একটু হলুদ হলুদ ভাব হবে। এই তো আমি সবগুলোতে ডিম দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন চুলায় আমি আগের থেকে একটি পাতিল বসিয়ে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। এখন আমি বাটার বানের প্লেটটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো 40 থেকে 50 মিনিট পর। এর মধ্যে আমার বাটার বানগুলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি 50 মিনিট পর ফিরে আসলাম। সবার চুলার তাপ একরকম না, কারো বেশি লাগতে পারে সময়, কারো কম লাগতে পারে। এই তো আমার বাটার বানগুলো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বাটার বানগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন আপনাদের আমি এই বাটার বানের মধ্যে বাটার ক্রিম লাগিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। নিচের দিক দিয়েও কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি বাটার বানগুলি কেটে বাটার ক্রিম লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন বাটার বানের ভিতরটা কি সুন্দর হয়ে গেছে, কোনো কাঁচা কাঁচা ভাব নেই, খুব সুন্দরভাবে হয়েছে।
আর এই বাটার ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।